ওথেলো বাই উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী অংশ। ওথেলো ডিড নট কেয়ার টু এনকোয়ার হাউ ক্যাসিও কেম বাই উইথ দ্য হ্যান্ডকারচিফ অফ ডেসডিমোনা। তাহলে দেখো, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ইয়াগো ওথেলোর মনে পুরোপুরিভাবে তার স্ত্রীর বিরুদ্ধে সমস্ত কিছু বিদ্বেষ ভরে দিতে সফল হয়েছে এবং প্রমাণস্বরূপ সে এটাও বলেছে যে আপনি যে আপনার স্ত্রীকে যে প্রথম রুমালটা উপহার দিয়েছিলেন সেটাই আজকে কিন্তু আমি ক্যাসিওর হাতে দেখেছি, সে সেটা দিয়ে তার মুখ পরিষ্কার করছিল বা মুখ মুছছিল। অতএব এখানে প্রমাণও দেওয়া হয়ে গেল ওথেলোকে তার স্ত্রীর বিরুদ্ধে এবং ক্যাসিওর বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে উস্কে দিতে সফল হলো ইয়াগো। ফলে ওথেলো ইয়াগোকে বলল, এটা যদি তাই হয়, মানে তোমার কথা এবং প্রমাণ যদি এটা সত্যিই হয়, তাহলে আমি আশা করছি 3 দিনের মধ্যে ক্যাসিওকে মৃত্যুদণ্ড দেব এবং ওই সুন্দরী শয়তানি যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো তার জন্য একটা সুন্দর ফন্দি করে খুব দ্রুততার সহিত মৃত্যু হয় এমন প্ল্যান আমার তার জন্য তোলা আছে। তাই ওথেলো এবারে কি করলো দেখো, ওথেলো ডিড নট কেয়ার, ওথেলো পরোয়াই করলো না টু এনকোয়ার, অনুসন্ধান করে দেখার হাউ ক্যাসিও কেম বাই উইথ দ্য হ্যান্ডকারচিফ অফ ডেসডিমোনা, যে কিভাবে ক্যাসিওর কাছে ডেসডিমোনার ওই হ্যান্ডকারচিফটা এলো বা কিভাবে ক্যাসিও পেলো ডেসডিমোনার ওই রুমালটা, সেটা ওথেলো অনুসন্ধান করে দেখার প্রয়োজনও বোধ করলো না। হি পাস ডেথ সেন্টেন্স আপন বোথ অফ দেম, সে দুজনের ওপরেই মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে দিল। ডেসডিমোনা হ্যাড নেভার গিভেন সাচ আ প্রেজেন্ট টু ক্যাসিও, ডেসডিমোনা এই ধরনের একটা গিফট কখনোই ক্যাসিওকে দেয়নি। নর উড দিস কনস্ট্যান্ট লেডি হ্যাভ এভার রংড হার হাজব্যান্ড উইথ ডুইং সো নটি আ থিং অ্যাজ টু গিভ হার লর্ড প্রেজেন্ট টু অ্যানাদার ম্যান। তো কি বলেছে, নর উড দিস কনস্ট্যান্ট লেডি, না এই ধরনের একজন সৎ নারী হ্যাভ এভার রংড হার হাজব্যান্ড, তার স্বামীর সাথে অন্যায় কখনোই করতে পারে না, উইথ ডুইং সো নটি আ থিং, এই ধরনের একটা নটি, এই ধরনের একটা দুষ্টুমিপূর্ণ কাজ করে, অ্যাজ টু গিভ হার লর্ড প্রেজেন্ট, মানে তার স্বামীর গিফটটা টু অ্যানাদার ম্যান, অন্য কোনো মানুষকে উপহার হিসেবে দিয়ে। তাহলে বলছে ডেসডিমোনা এই ধরনের কাজ কখনোই করতে পারে না যে তার স্বামীর দেওয়া কোনো গিফট সে অন্য পুরুষকে দেবে এবং তার স্বামীর সাথে অন্যায় করবে। এই ধরনের কাজ তার মতো সৎ মহিলা, কনস্ট্যান্ট মানে ধ্রুব, তাহলে তার মতো সৎ মহিলা কখনোই করতে পারে না। দ্য শ্রীউড ইয়াগো, এই ধূর্ত ইয়াগো ইউজড হিজ ওয়াইফ, তার ওয়াইফ বা তার স্ত্রীকে, কে না এমিলিয়া, টু স্টিল দ্য হ্যান্ডকারচিফ ফ্রম ডেসডিমোনা, তাহলে এই ধূর্ত ইয়াগো ব্যবহার করেছে তার স্ত্রী এমিলিয়াকে হ্যান্ডকারচিফটা বা রুমালটা চুরি করতে ডেসডিমোনার থেকে। এখানে বলে রাখি, এমিলিয়া হচ্ছে ডেসডিমোনার পরিচারিকা, ডেসডিমোনার পরিচারিকার কাজ করে, তাই সহজেই ইয়াগো তার স্ত্রী এমিলিয়াকে দিয়ে ডেসডিমোনার কাছ থেকে বা রুম থেকে তার সেই রুমালটা চুরি করাতে সফল হয়েছে। এবারে তাহলে বুঝতে পারছো কিভাবে রুমালটা ক্যাসিওর কাছে পৌঁছলো। আন্ডার প্রিটেন্স অফ গেটিং দ্য ওয়ার্ক কপিড, বাট ইন রিয়ালিটি টু ড্রপ ইট ইন ক্যাসিওস ওয়ে where he might find it and give a handle to Iago's suggestion that it was Desdemona's present. তো কি বলেছে, দ্য শ্রীউড ইয়াগো ইউজড হিজ ওয়াইফ এমিলিয়া টু স্টিল দ্য হ্যান্ডকারচিফ ফ্রম ডেসডিমোনা, তাহলে সেই ধূর্ত ইয়াগো ব্যবহার করেছে তার স্ত্রী এমিলিয়াকে ডেসডিমোনার কাছ থেকে সেই রুমালটা চুরি করার জন্য, আন্ডার প্রিটেন্স অফ গেটিং দ্য ওয়ার্ক কপিড বাট ইন রিয়ালিটি টু ড্রপ ইট ইন ক্যাসিওস ওয়ে, তাহলে স্ত্রীকে দিয়ে রুমালটা চুরি করিয়ে সে এনেছে এবং ক্যাসিওর যাওয়ার রাস্তায় সে সেটা ফেলে দিয়েছে, where he might find it, যেখানে হি ক্যাসিও এটা হয়তো খুঁজে পেয়েছে, মানে ক্যাসিওর যাওয়ার রাস্তায় সে বুদ্ধি করে ওটা ফেলে রেখেছে স্ত্রীকে দিয়ে চুরি করিয়ে এনে, ফলে ক্যাসিও হয়তো সেখানে সেটা খুঁজে পেয়েছিল। ক্যাসিও তো জানেই না যে ওটা ডেসডিমোনার রুমাল, সে হয়তো সেখান থেকে সেটা পেয়েছে। অ্যান্ড গিভ আ হ্যান্ডেল টু ইয়াগোর সাজেশন, অ্যান্ড গিভ আ হ্যান্ডেল, তো এভাবেই যেন ইয়াগোর এই সাজেশন বা প্রস্তাব যে ডেসডিমোনাস প্রেজেন্ট, যে এটা হচ্ছে ডেসডিমোনার উপহার ক্যাসিওকে, তার এই যে প্রস্তাব বা তার এই যে প্ল্যানটাতে এই জিনিসটা কাজ করে গেছে। সুন আফটার হি মিটিং হিজ ওয়াইফ, এখানে দাটা বোধ হয় হি হতো, যাই হোক, ওথেলো প্রিটেন্ডেড দ্যাট হি হ্যাড আ হেডেক অ্যান্ড ডিজায়ার্ড হার টু লেন্ড হিম হার হ্যান্ডকারচিফ টু হোল্ড অন টু হিজ টেম্পল। তো বলছে সুন আফটার হি মিটিং হিজ ওয়াইফ, ঠিক তারপরেই সে তার ওয়াইফের সাথে মিটিং মানে সাক্ষাৎ করলো, কে, ওথেলো তার স্ত্রী ডেসডিমোনার সাথে। ওথেলো প্রিটেন্ডেড এবং তার স্ত্রীর সাথে দেখা করে বা সাক্ষাৎ করে সে ভান করলো যে তার খুবই মাথা যন্ত্রণা করছে, অ্যান্ড ডিজায়ার্ড এবং চাইলো বা ইচ্ছে প্রকাশ করলো, ডিজায়ার্ড মানে কামনা, মানে সে বললো হার তাকে, টু লেন্ড হিম তাকে যেন সে ধার দেয় বা দেয়, হার হ্যান্ডকারচিফ তার রুমালটা, টু হোল্ড অন টু হিজ টেম্পলস, টেম্পলস মানে এই কপালের দুপাশের কথা বলা হয়েছে, যে তার যেহেতু মাথা ব্যথা করছে সে এই জায়গাটাতে, কপালের এই দুপাশের জায়গাটাতে সে ওই হ্যান্ডকারচিফটা চেপে ধরবে, সেই জন্য সে তার স্ত্রীকে সেই রুমালটা চাইলো। ডেসডিমোনা ডিড সো, ডেসডিমোনা তাই করলো, বাট ওথেলো ওয়ান্টেড দ্য হ্যান্ডকারচিফ হুইচ হি গেভ হার, কিন্তু ওথেলো সেই রুমালটাই চাইলো যেটা সে তাকে দিয়েছিল উপহার হিসেবে। ডেসডিমোনা কুড নট ফাইন্ড ইট, ডেসডিমোনা এটা খুঁজে পেল না, পাবে কি করে, এমিলিয়া তো চুরি করে নিয়েছে ওটা ওখান থেকে, সে খেয়ালই করেনি। দ্যাটস আ ফল্ট,
এইটা একটা ভুল, সেইড ওথেলো। ওথেলো বলল, কারণ ওথেলোকে তো ইয়াগো আগেই বলে দিয়েছে যে আপনার স্ত্রী ওটা গিফট হিসেবে ক্যাসিওকে দিয়ে দিয়েছে। দ্যাট হ্যান্ডকারচিপ ওয়াজ গিভেন টু মাই মাদার বাই অ্যান ইজিপ্টিয়ান ওমেন। তো ওথেলো এসে যখন বলল একটা হ্যান্ডকারচিপ দাও, আমি মাথায় চেপে ধরবো, মাথা ব্যথা করছে, এবং ডেসডিমোনা যখন হ্যান্ডকারচিপ দিতে গেল সে পার্টিকুলার ওই হ্যান্ডকারচিপটা চাইলো, এবং যখন ডেসডিমোনা সেটা খুঁজে পেল না, ওথেলো তখন ভুরু উঁচিয়ে বলল এটাই তো ভুল, ওই হ্যান্ডকারচিপটা মানে ওই রুমালটা আমার মাকে দিয়েছিল একজন ইজিপ্ট বা মিশর দেশীয় মহিলা। সি ওয়াজ এ চার্মার, সে ছিল একজন মোহময়ী বা জাদুকরী, অ্যান্ড কুড অলমোস্ট রিড দ্য থটস অফ পিপল, যে কিনা মানুষের সমস্ত চিন্তা বা মানুষের মাইন্ড পড়তে পারত। সি টোল্ড হার, সে তাকে বলেছিল, মানে ওই চার্মার বা ওই মোহময়ী নারী, হার বলতে আমার মাকে বলেছিল, হোয়াইল শি কেপ্ট ইট, যখন সে এটা রেখেছিল তার কাছে, ইট উড মেক হার অ্যামিয়েবল, এটা তাকে বন্ধুত্বপূর্ণ করে তুলবে, অ্যান্ড সাবডিউ মাই ফাদার এন্টায়ারলি টু হার লাভ, এবং আমার বাবাকে পুরো বশীভূত করবে যাতে আমার বাবা সম্পূর্ণভাবে আমার মাকে ভালোবাসে। তাহলে এটা আমার মাকে একজন ইজিপ্টিয়ান বা একজন মিশর দেশীয় মহিলা দিয়েছিল, যে মহিলাটা মানুষের মন বা মানুষের মাইন্ড পড়তে পারতো, এবং সে আমার মাকে বলেছিল এই রুমালটা যদি তুমি তোমার কাছে রাখো তাহলে এই রুমালটা স্বামীর সাথে তোমাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে দেবে, এবং তোমার স্বামী যেন বশীভূত থাকবে সম্পূর্ণরূপে তোমাকে ভালোবাসার জন্য বা তোমার ভালোবাসাতে। বাট ইফ শি লস্ট ইট, কিন্তু যদি সে এটা হারিয়ে ফেলে, মানে যদি আমার মা এটা হারিয়ে ফেলে, অর মেড আ গিফট অফ ইট, বা এটাকে একটা উপহার হিসেবে কাউকে দেয়, মাই ফাদার উড লোয়াথ হার অ্যাজ মাচ অ্যাজ হি হ্যাড লাভড হার, আমার বাবা তাকে ঘৃণা করা শুরু করবে ঠিক যতটা পরিমাণ তাকে ভালোবাসতো। মানে ইনকেস এই রুমালটা যদি হারিয়ে ফেলে আমার মা, তাহলে কিন্তু আমার বাবার ভালোবাসা মায়ের প্রতি চেঞ্জ হয়ে যাবে, থাকবে না, ভালোবাসার পরিবর্তে আমার বাবা তাকে ঘৃণা শুরু করবে, মানে তাদের মধ্যে সম্পর্ক ঠিক থাকবে না। এটাই ওথেলো ডেসডিমোনাকে বলল যখন সে রুমালটা খুঁজে পাচ্ছিল না। দ্য লেডি মানে ডেসডিমোনা সেইড, ইজ ইট পসিবল, ডেসডিমোনা তো অবাক হয়ে উত্তর দিল এটাও কি সম্ভব? ওথেলো রিপ্লাইড, ওথেলো বলল ইটস ট্রু, হ্যাঁ এটা সত্যি, এটা সত্যি ঘটনা, এরকমটাই ছিল। ইট ইজ এ ম্যাজিক্যাল হ্যান্ডকারচিপ, এটা ছিল একটি জাদুকরী রুমাল। ডেসডিমোনা ওয়াজ রেডি টু ডাই উইথ ফিয়ার, ফর শি প্লেইনলি পারসিভড দ্যাট শি হ্যাড লস্ট ইট। ডেসডিমোনা তো পুরো ভয়ে কাঁপতে থাকলো, ভয়ে প্রায় মরেই যাচ্ছিল, কারণ সে ভালোভাবেই বুঝতে পারছিল সে এটা হারিয়ে ফেলেছে, কারণ সে এটা খুঁজে পাচ্ছিল না। অ্যান্ড উইথ ইট শি ফিয়ার্ড দ্য লাভ অফ হার হাজবেন্ড, এবং এর সাথে সাথেই সে ভয় পেল যে সেও বোধহয় তার হাজবেন্ডের লাভও এর সাথে সাথে হারিয়ে ফেলেছে। মানে যদি এই রুমালটার হিস্ট্রি এরকমই হয়ে থাকে, সে তো এই রুমালটা এখন হারিয়ে ফেলেছে, তাহলে বোধহয় সেও তার হাজবেন্ডের ভালোবাসা, তার স্বামীর ভালোবাসা, মানে ওথেলোর ভালোবাসা তার প্রতি বোধহয় সে হারিয়ে ফেলবে। সে ট্রাইড টু ডাইভার্ট হিম, সে চেষ্টা করলো টু ডাইভার্ট, তার মনটা অন্যদিকে নিয়ে যেতে, হিম মানে ওথেলোর, ফ্রম টু সিরিয়াস থটস, এই ধরনের গম্ভীর চিন্তা থেকে। তাহলে সে চেষ্টা করলো সেই সময় ওথেলোর সাথে কথাবার্তা বলে ওথেলোর মাইন্ডটা ঠিক এই ধরনের সিরিয়াস চিন্তা ভাবনা থেকে অন্যদিকে নিয়ে যেতে, যাতে করে ওথেলো ওইটা নিয়ে না ভাবে, কারণ সেও ভয় পাচ্ছিল। সে চেয়ারফুল্লি টোল্ড হিম, সে আনন্দভাবে বা আনন্দিত হয়ে বলল দ্যাট অল হিজ টক অ্যাবাউট দ্য হ্যান্ডকারচিপ ওয়াজ অনলি টু পুট হার অফ Cassio's suite, and went on to praise him until Othello in perfect distraction burst out of the room. তাহলে she cheerfully told him, সে আনন্দে উত্তেজনাপূর্ণ হয়ে সে বলল তাকে, মানে তার হাজবেন্ডকে ওথেলোকে, যে all his talk, তার এই সমস্ত কথাবার্তা about the handkerchief, রুমাল সম্পর্কে, was only to put her off, শুধুমাত্র তাকে সরিয়ে রাখার জন্যে, from Cassio's suite, ক্যাসিওর ব্যাপারটা থেকে। মানে সে তার হাজবেন্ডকে বলল এই সমস্ত কিছুই তুমি বলছো শুধুমাত্র আমাকে ক্যাসিওর এই ম্যাটারটা থেকে দূরে সরিয়ে রাখার জন্য, মানে আমি ইনকেস আবার ক্যাসিওর ম্যাটারটা নিয়ে তোমাকে জোর করব যে তুমি ক্যাসিওকে পদমর্যাদা ফিরিয়ে দাও, বা এই ম্যাটারটা নিয়ে আমি আবার কথা বলা শুরু করব, এইটা এড়াতেই তুমি আমাকে রুমাল নিয়ে এতগুলো কথা বললে। অ্যান্ড ওয়েন্ট অন টু প্রেইজ হিম, এবং এইটা বলে সে তার স্বামীকে আরো প্রশংসা করা শুরু করলো, আনটিল ওথেলো ইন পারফেক্ট ডিস্ট্রাকশন, যতক্ষণ না পর্যন্ত ওথেলো সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর অবস্থায় ফেটে পড়ে রুম থেকে বাইরে চলে গেল। মানে ডেসডিমোনা ওথেলোর প্রশংসা শুরু করলো যে তুমি এই জন্যেই আমাকে এই সমস্ত কথাগুলো রুমাল নিয়ে বলছিলে, তুমি খুবই চালাক, যে তুমি চেয়েছিলে ক্যাসিওর ব্যাপারটা যাতে আমি ভুলে যাই, তাই রুমাল নিয়ে এতগুলো কথা বলছিলে, এবং এইটা বলার মাধ্যমে সে ওথেলোকে ডিস্ট্র্যাক্ট করতে চাইছিল, যার ফলে ওথেলো সম্পূর্ণরূপে ডিস্ট্র্যাকশন, সম্পূর্ণরূপে কিন্তু বিভ্রান্ত হয়ে বা বিভ্রান্তিতে ফেটে পড়ে রুম থেকে চলে গেল। দেন Desdemona began to suspect that her lord was jealous of Cassio. ঠিক তার রুম থেকে বেরিয়ে চলে যাওয়ার পরে, মানে ওথেলোর রুম থেকে বেরিয়ে চলে যাওয়ার পরে ডেসডিমোনা বিগান টু সাসপেক্ট, শুরু করেছিল সন্দেহ করতে, দ্যাট যে হার লর্ড তার স্বামী ওয়াজ জেলাস, ঈর্ষান্বিত ছিল অফ ক্যাসিও, ক্যাসিওর থেকে। তাহলে ওথেলোর এই ধরনের বিহেভিয়ার পর্যবেক্ষণ করে ডেসডিমোনা তার চলে যাওয়ার পরে সে সন্দেহ করতে শুরু করলো যে তার স্বামী হয়তো ক্যাসিওকে ঈর্ষা শুরু করেছে বা ক্যাসিওর প্রতি ঈর্ষান্বিত হতে শুরু করেছে, কারণ এই জিনিসটা একমাত্র স্ত্রী ছাড়া আর কেউ বুঝতে পারবে না যে তার স্বামী
তার স্ত্রীকে নিয়ে অন্য পুরুষের প্রতি ঈর্ষান্বিত কিনা। তাই ডেসডিমোনার মনে এই সন্দেহটা এসেছিল এবং সে সন্দেহ করা শুরু করেছিল যে তার স্বামী ওথেলো বোধহয় ক্যাসিওকে নিয়ে যথেষ্ট ঈর্ষান্বিত। আজ তাহলে এতদূর পর্যন্তই। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, এই ধরনের আরো ভিডিও পেতে কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।